3D বিলিংয়ে RGB কালার কোডটা যেভাবে অ্যাপ্লাই করবেন, অনেক সময় আমাদের কালার কোডগুলো কিন্তু জানা থাকে না কিভাবে RGB কালার কোডটা আমরা 3D ম্যাক্সে আমরা ইউজ করব। RGB কালার কোড বলতে RGB বলতে কি বোঝায়? রেড, গ্রিন, ব্লু। ওকে, এগুলো আপনারা গুগলে সার্চ দিলেই হবে। RGB কালার কোড লিখে সার্চ দিবেন, অটোমেটিকভাবে পেয়ে যাবেন। এখানে যেমন দেখবেন যে গ্রিন কালারটা আমরা যদি এই কালারটা নিতে, অথবা পিঙ্ক কালারটা আমরা যদি পিঙ্ক কালারটা নিতে চাই, সেটা কিভাবে করব? এখান থেকে এমতে ম্যাটেরিয়াল, নতুন একটা বল নিচ্ছে, স্ট্যান্ডার্ডে যাবেন, BRMTL এ ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? BRMTL। ওকে, ডিফিউজে যাবেন, ডিফিউজে ক্লিক করবেন। প্রথমটা আপনি মেজার এটা দেখতে হবে 244, 114 আর 208। এখানে 244 বসাবেন। ওকে, পরেরটা 114। আর একটা কোডটা ছিল 208, 208। ওকে দিলাম। এখন যদি আমরা এই কালারটা অ্যাসাইন করি, ওকে অ্যাসাইনে ক্লিক করলাম। এটা হলো পিঙ্ক কালার। এই পিঙ্ক কালারটা এখন আমি যদি দেখেন পিকচারের সাথে দেখাই, দেখেন এটা পিঙ্ক কালারটা আর এই যে আমি যে অ্যাসাইন করছি সেটা সেম কালার। আর কোনো কারণে যদি ক্লায়েন্টের এই কালারটা চয়েস না করে, আপনি যদি অন্য একটা কালার দিতে চান, যে আমরা অরেঞ্জ কালারটা দেবো কোনো কারণে, অরেঞ্জ কালারের কালার কোডটা RGB কালার কোডটা কত? 250, 104, 0। এখানে ডিফিউজে যাব, 250। আর এখানে অন 4, এখানে কি হবে? 3 নাম্বারটা 0 ছিল, 0। দেখেন আমাদের এটা কিন্তু অরেঞ্জ কালার হয়ে গেছে। এখন যদি আমরা ম্যাজেন্টা কালার দিতে চাই, ম্যাজেন্টা কালার কোডটা হলো 216, 0, 115। এখানে 216, এটা 0 হবে, আর এটা 115 হবে, 115। এটা হলো ম্যাজেন্টা কালার, এটা হলো RGB কালার কোড। আমি যদি আর একটা পিকচারে ওটা ওপেন করি, মিনিমাইজ করে রাখি, এখানে ডাবল ক্লিক করে ওপেন করলাম। এগুলো গুগলে দিয়ে সার্চ দিবেন RGB কালার কোড, দেখবেন হাজার হাজার কালার কোডগুলো পেয়ে যাবেন। একটু অপেক্ষা করবেন। ওকে, এখন যদি আমরা স্টিল কালারটা নিতে চাই, স্টিল কালারের RGB কালার কোড 100, 118, 135। কালার কোডটা খালি অ্যাপ্লাই করে দেব। কত ছিল স্টিল কালারটা? 100, 118, 100, 118। আর লাস্টেরটা কত ছিল? 135, 135। এন্টার। এটা হলো স্টিল কালার, ঠিক আছে। আর আপনি যদি এখান থেকে এই কালার কোডগুলো এভাবে ইউজ করতে পারবেন, বিশেষ করে যারা প্রফেশনাল লেভেলে কাজ শিখতে চান, তারা এই RGB কালার কোড অ্যাপ্লাই করতে পারেন। হিউজ পরিমাণ কালার কোড আছে, আপনি জাস্ট দেখে দেখে কালার কোডটা অ্যাপ্লাই করে দিবেন। এখন কোনো কারণে যদি আপনার এখান থেকেও চয়েস না হয় RGB থেকে, জাস্ট আপনি এখান থেকে দেখে দেখে ক্লায়েন্টকে পাশে বসাবেন, দেখে গেলে দেখে কোনটা ভালো লাগে, যে কালারটা ভালো লাগবে সেই কালারটাই অ্যাসাইন করে দিবেন। এভাবে চাইলে খুব সহজে 3D বিলিংয়ে RGB কালার কোডগুলো অ্যাপ্লাই করতে পারবেন।